হ্যালো এভরিওয়ান, আমি জ্যোৎস্না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। আজকে বুধবার, এখন বাজে দুপুর 2:30। আজকে একটা বিশেষ দিন, আজকে গণেশ চতুর্থী। আমাদের পাড়ার ক্লাবেই হয় গণেশ পুজো, তাই আমি ঠিক করেছি আজকে বিকেলে যাব একটু গণেশ ঠাকুর দেখতে। সঙ্গে রাইকে নিয়ে যাব। আর মায়ের শরীরটাও আগের থেকে অনেকটা ভালো হয়েছে। গত কয়েকদিন মায়ের শরীরটাও ভালো ছিল নি, পক্স হয়েছিল, তবে আজকে অনেকটা বেটার আছে। তাই ভাবলাম মাকেও নিয়ে যাব একটু সাথে করে। সকাল থেকে তাই তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করছিলাম, আর ব্লগটা বানানো হয়নি। তাই এখন থেকেই এই দুপুর থেকে ব্লগটা বানানো শুরু করলাম। তাই আর আপনাদেরকে গুড মর্নিং জানালাম না, এখন যেহেতু দুপুর তাই সবাইকে জানাই গুড আফটারনুন। আজকে সকাল থেকে কাজ তাড়াহুড়ো করে আগের ভাগেই শেষ করছিলাম, এই কারণে যাতে দুপুরের মধ্যে সব কাজ শেষ হয়ে যায়। কারণ যবে থেকে রাই জন্মেছে আমাদের ঘরে কাজ তো দ্বিগুণ হয়ে গেছে। আমি আগেই বলেছি যে প্রত্যেক দিনই আমার স্নান করা, খাওয়া, এই সব কিছু করে উঠতে 2:30-3টে হয়ে যায়। তাই আজকে ঠিক করেছিলাম যে দুপুর 2টোর মধ্যে সব কাজ শেষ করব। তাই সকাল থেকে সমস্ত কাজ আগে থেকে করে রাখতাম, যাতে 1টা-2টার মধ্যে রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যায়। যেই ভাবা অমনি সেই কাজ করা। আর যেহেতু রাইকে মাঝে মাঝে নিতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে, সে কান্নাকাটি করছে, আর মায়ের কাছে সে কিছুটা ছিল। মা যেহেতু শুয়ে আছে তো মায়ের কাছে সে কিছুটা থাকছিল, তো সেই সময় আমি কাজগুলো করে নিতাম। ঠিক 1:30-2টার মধ্যে আমাদের কাজ বাজ সব কিছু কমপ্লিটও হয়ে গেছে, রান্না বান্না, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু গণেশ চতুর্থী, তাই আজকে রাতের ডিনারে অন্য কোনো কিছু না করে মাকে বললাম তাহলে তালের পিঠে বানালে কেমন হয়। তালের অন্যরকম অনেক পিঠে আমরা বানিয়েছিলাম, কিছুগুলো তো আমি ব্লগে শেয়ারও করেছি। তাই আজকে বললাম তাহলে তালের ভাপা পিঠে করা যাক। তালের মাঠটা অনেকটাই ছিল, আগের দিন যে হয়েছিল পিঠেটা, তো তালের মাঠ ছিল, সেটা গরম করে রেখে দিয়েছিলাম। তো সেই তালের মাঠটা আজকে তালের ভাপা পিঠে করবে বলে মা এখানে তালের ব্যাটারটা বানিয়ে নিচ্ছে। প্রথমে তালের মাঠ দিয়েছে, তারপরে চালের গুঁড়ো, তারপরে নারকোল, বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম আর কালো কিশমিশটা এখানে দেওয়া হয়েছে। জানেন, মানে নর্মাল যে কিশমিশটা হয় ওটা ঘরে ছিল না, তাই ভালো কালো কিশমিশটাই দিয়ে দিই। তারপরে ময়দা, চিনি, লবণ আর একটু বেকিং সোডা, ব্যাস এইটুকু দিলেই হয়ে যাবে। এইভাবে ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপরে হাঁড়িতে করে বসিয়ে দেওয়া হবে। মাকে বললাম তাহলে তুমি এগুলো করে নাও, আর আমি যাই সেদিকে ঘর বাইরগুলো ঝাঁট দিয়ে দিই। আমরা যেহেতু যাব বিকেলের দিকে, আসতে যদি সন্ধে হয়ে যায় তাহলে ভাই ঘরে থাকছে, তো ভাই সন্ধেটাও দিয়ে দেবে, আর ঘরের কাজগুলো শেষ করে গেলে ঝামেলাও হবে না এতটা। তাই মা এখানে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছে, আমি ঘর বাড়ি সব ঝাঁট দিয়ে চলে এসেছি। আমি রাইকে নিয়ে এখানে একটু বসেছিলাম, তারপরে ভাবলাম পেয়ারাগুলো একটু কাটবো, পেয়ারা মাখবো, দিয়ে পেয়ারা মাখা খাবো। অনেকদিন খাইনি, সেই ছোটোবেলায় এইভাবে খেতাম, আর ওইভাবে খাওয়া হয়ে ওঠে না। ওই কিছু খেললে কোনো রকমে তাড়াহুড়ো করে খেয়ে নিলেই হয়, ওইভাবে কেটে যায়। আর ব্যাটারটা যেহেতু হয়েও গেছে, কাজও সব শেষ হয়ে গেছে, বাইরে না অনেকটা রোদ আছে, তাই মাকে বললাম তাহলে একটা বসিয়ে দাও। আর এই যে তালের মাঠটা, এটা আরও বেঁচে গেছে, এটা থাকুক, এটা কালকের দিকে রুটি হোক বা যাই হোক কিছু একটা বানিয়ে নিলে হবে। আর এদিকে পেয়ারাটাও আমি কেটে নিয়েছি, পেয়ারাটাও ভালোভাবে লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিব। আর তেমন বেশি কিছু দিব না, মা খাবে না, না বললো বেশি কিছু দিলে, তাই এইভাবে মাখিয়ে আমরা খেয়ে নিচ্ছি। আর সেদিকেও পিঠে একটা বসিয়ে দেওয়া হয়েছে, তো সেটাও হয়ে গেছে, মা নামিয়ে দিচ্ছে। আর একবার মতো হবে, 1টা বা 2টো হবে, ছোট ছোট করে বানানো হচ্ছে। তাই মাকে বললাম তাহলে আর একটা বসিয়ে দিয়ে যাও, যদি হয়ে যায় তাহলে ভাই নামিয়ে আর একটা বসিয়ে দেবে। আর এদিকে এই যে রাইকে রেডি করিয়ে দেওয়া হয়েছে, আমরা সবাই মিলে যাব, মা, আমি আর রাই যাব, আর কেউ নয়, ভাই ঘরে থাকছে। তো চলো না আমরা যাই।
আমরা বেরিয়েছিলাম বিকেল 5টা নাগাদ, বেলা অনেকটাই ছিল, রোদটাও পড়েনি, আর একটু দেরি করে এলে ভালো হতো, কিন্তু মা বলল রায়কে নিয়ে সন্ধেবেলা বেরোবে না, সন্ধ্যের আগে আগে বাড়ি ঢুকবে, আর মায়েরও যেহেতু শরীরটা ভালো নেই তাই তাড়াতাড়ি আসা। দেখুন প্যান্ডেলটা কি সুন্দর করেছে, ভারী অপূর্ব লাগছে। এসে দেখি পুরোহিত মশাই তো চলে এসেছেন, তবে পুজো এখনো শুরু হয়নি, পুজো শুরু হতে অনেকটাই দেরি আছে। এখন যাবেন সবাই ঘট উত্তোলন করতে, তো ঘট উত্তোলনের আগের প্রস্তুতি শুরু হয়েছে, সবাই এলে তবে গিয়ে যাবে। ভাবছিলাম পুজো দেখে আসবো, পুজো যেহেতু শুরু হয়েছিল না, কিন্তু মাঝখানে রাই ঘুমিয়ে যাওয়ায় মা বলল ঘুমন্ত বাচ্চাকে নিয়ে আর থাকতে হবে না এখানে, চল বাড়ি চলে যাই, পুজো তো দেখা হোক না হোক অন্তত ঠাকুর তো দেখা হয়েছে, তো চল বাড়ি চলে যাই। রাস্তায় মাঝপথে একজনের সাথে দেখা হলো, তার বাড়িতে ডাকছিল যাওয়ার জন্য, আর যাইনি, বাচ্চা ঘুমিয়ে গেছে বলে সোজা বাড়ি চলে এসেছি। এখন সবে মাত্র সন্ধে হয়েছে, খুব একটা রাত হয়নি, তাই ভাই বলছে তোরা এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি, সে তো ভাবতেই পারেন যে আমরা এত তাড়াতাড়ি চলে আসবো। ভাই সন্দেহ দেয়নি, একটা পিঠে তো মা নামিয়ে দিয়ে গেছিল, আর একটা বসিয়ে দিয়ে গেছিল, তো সেটাও হয়ে গেছিল, ভাই নামিয়ে নিয়েছে, আর একটা বসিয়েছে, তো সেটাও হয়ে গেছে, এখন চেক করে নিচ্ছে। আর পাশের বাড়িতে দেখুন ছাগল রেখেছে, সব সময় আওয়াজ করছে, আমি কিচ্ছু করতে পারবো না এদের জ্বালায়, এত অসুবিধা করে না, এদিকে এনএইচ, তার উপর চারপাশে বাড়ি, সব সময় আওয়াজ হতেই থাকে, কিছুতেই আমি ভয়েস ওভার দিতে পারি না। একটা ভয়েস ওভার দিতে গেলে আমাকে 1000বার করে 1000টা জায়গা খুঁজতে হয়, কোথায় একটু আওয়াজ কম হবে এইসব। যাই হোক, আপনারা একটু ইগনোর করুন, আর কি বলবো বলুন তো, কাউকে বলাও তো যাবে না, আমি যদি ওনাকে গিয়ে বলি এখন যে তোর ছাগলটা আওয়াজ করছে, তো একটু কর, সেও শুনিয়ে দিবে আমাকে 10টা কথা, তো তার থেকে চুপচাপ থাকাই ভালো, বেকার বলে লাভ নেই। এই যে প্রথম পিঠেটা কেটে ভাই খেয়ে নিয়েছে, আর মাত্র 4 পিস রেখেছে, আর দ্বিতীয় পিঠেটা তো হয়ে গেছিল, সে নামিয়েছে, আর এইটা থার্ড পিঠে, মানে লাস্টের যে পিঠেটা এইটা, ব্যাস উনানে হচ্ছিলো, এই জন্য দেখুন হাঁড়িটা কত, আর এত জোরে জাল দিয়েছে, সে পুরো হাঁড়িটাকেই কালো করে রেখে দিয়েছে। আর এটা তো লোহার কড়াই ঢাকানো ছিল, সেই জন্য পিঠের উপরটায় কড়াই থেকে কিছু একটা কষ ছেড়েছে, দিয়ে এরকম হয়েছে। দাঁড়ান পিঠেটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, এই যে দেখুন, আর নারকোলটাও ভিতরে দেখা যাচ্ছে, নারকোল বাদাম সব কিছু দেওয়া হয়েছিল না, দাঁড়ান ভেঙে দেখাই। পিঠেটা ফুলেছে, তবে আর একটু ফুললে ভালো হতো। আর মা ভাপা পিঠে এই প্রথম বানালো, আমি ভাপা পিঠে প্রথম খেয়েছিলাম আমার শাশুড়ির কাছে, আমার যে বছর বিয়ে হয়েছিল সেই বছর। আর আমার মানে শাশুড়ি আর আমি, মানে আমার শাশুড়ি কেউ মা বলি তো, তো সেই জন্য বললাম আর কি, শাশুড়ি আর আমরা দুজনেই বানিয়েছিলাম, তো ওনার কাছেই শিখেছিলাম, তো সেই জন্য আজকে মাকে বলে বলে দিয়েছিলাম, মা করেছে। মা এর আগে ভাপা পিঠে বানায়নি, পোড়া পিঠে বানিয়েছে। আর সত্যি কথা বলতে তালের পিঠে আমার সব পিঠেই খুব ভালো লাগে, তবে তালের পোড়া পিঠেটা সবাই খেতে একটু ভালোবাসে, রোস্টটা ভালোভাবে হয়ে যায় তো সেই জন্য। আর আজকে ভাপা পিঠেটাও বানানো হলো, খুব একটা খারাপ হয়নি, খেয়ে দেখলাম ভালোই লাগছে, আর বাবাও খেয়ে বললো হ্যাঁ ভালোই হয়েছে। যাই হোক, ভাই এখানে পিস পিস করে কেটে নিচ্ছে, আর প্রথমে দেখুন বলছে দাঁড়া লম্বা লম্বা করে কাটি, মাছের পিসের মতো বড় বড় চাকার মতো হবে। আর এই যে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছে, দিয়ে বলছে এটা একটা ফটো তুলে নে, হ্যাঁ তো থাম্বনেলে দিবি, তারপরে আমি পিস করে কেটে দেবো, সেটার ফটো তুলবি। তো বটি নিয়ে বসেছে, ছুরিটা আর পাওয়া গেল না, আমি ভিডিও করতে বলছি বটিতে করছি, তুই সেটার কেন ভিডিও করছিস, তারা আমি করে নিই তারপরে করবি। আমি বললাম না ঠিক আছে তুই কর, কোনো অসুবিধে নেই। যাই হোক, সে এখানে কেটে নিচ্ছে, তারপরে পিস করে কেটে নিই, তারপর আমি থালায় সাজিয়ে দিচ্ছি, থালায় সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এদিকে রাইতা দিদুনের সাথে খেলছে। মায়ের আজ 5 দিন ধরে পক্স হয়েছিল জানেন, এই অদিনে পক্স আমি এই প্রথম দেখলাম, মানে এখন দিনকাল কেমন যেন একটা হয়ে যাচ্ছে, দিন দিন যত মানে দিন যাচ্ছে বছরের পর বছর, তত নিত্য নতুন জিনিস ঘটছে, সব অদিনেই হচ্ছে, মানে এখনকার দিনে মা চলে গেল মাঝখান দিয়ে, দেখুন কি বলবো আমি। যাই হোক, কী যেন বলছিলাম, হ্যাঁ এই পক্সটা রাইকে যখন নিয়ে গেছিলাম সেদিন ডাক্তার দেখাতে, উনিও বলছিলেন যে এই বছর নাকি এই বর্ষাকালে অনেকেরই পক্স হচ্ছে, আর এই প্রথম উনিও দেখলেন বর্ষাকালে পক্স হয়, পক্সটা বিশেষ করে এই বসন্তকালেই হয়, এই জন্য পক্সটা। আরে কোনো মানে হয় এটার, আমি ভিডিও করছি সেই মাঝখান দিয়ে বারবার যেতে হবে,
যাই হোক, এখানে বানানো হয়ে গেছে। আর আমি বলছিলাম এটাই যে পক্সটা বসন্তকালে হয়, বর্ষাকালে কোনোদিন দেখিনি। এখন তো বর্ষাকাল চলে গেছে, যদিও শরৎকাল ঢুকে গেছে, আর মায়ের এই বছরই শরৎকালে পক্স হয়েছে। মার এর আগে পক্স হয়েছিল এই 4 বছর আগে। মায়েরই আমাদের ঘরে পক্সটা হয়, আর কারোর অবশ্য হয় না, ঠাকুরের দয়ায়। যাই হোক, ছোট বাচ্চা আছে, আমার তো যা ভয় লাগছিল, দূরে দূরে রাখছিলাম। কিন্তু তাকে দূরে রেখেও কি করব বলুন? না আমি কাজ করতে পারবো না কিছু, তাকে তো কাউকে না কাউকে নিতে হয়, তাই মাকে ছুঁতে হচ্ছে, কিছু করার নেই। আর এসব সবাই বলে যে ছুঁতে নেই, নিতে নেই, কিন্তু কি আর করব, একা ঘরে সব তো করতেই হবে, তাই মা নিচ্ছে। বাকি যা হয় ঠাকুরের ইচ্ছে, আর কিছু করার নেই। আর এদিকে দেখুন পিঠেটাও কাটা হয়ে গেছে, ভাই কেটে দিচ্ছে, আর আমি একটু একটু করে সাজাচ্ছি থালায় করে, কোনটা কোথায় মানে ভালোভাবে ফিক্সড করে যায় সেটাই দেখছি। আর এই করতে করতে বাবাও চলে এসছে, আর রাই মানে তার দাদাইকে সারাদিন তো দেখতে পায় না, দেখতে পেয়ে তো ভীষণ খুশি। যাই হোক, তো আজকে রান্না বান্নাও তো আর করতে হবে না রাতে, এটাই একটা ভালো। তো পিঠেও বানানো হয়ে গেছে, পিঠে খেয়ে নেওয়া হবে, আর যদি সেরকম কেউ খেতে চায় মুড়ি টুড়ি যাই হোক খেয়ে নেওয়া হবে। তো আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে